বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রোজ চকলেট প্যানকেকের রেসিপি। চলো দেখে নিই কী করে তৈরি করা যায়। বন্ধুরা, আমি এখানে পুরো এক বাটি ভরে ময়দা ব্যবহার করেছি। এবার সেম ওই একই বাটিতে আমি হাফ বাটি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে আমি 3 থেকে 4 চামচ ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কোকো পাউডার। তোমরা কোকো পাউডারটা বুঝে দিও তোমাদের অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের মতন, আর দিচ্ছি খাওয়ার সোডা। খাওয়ার সোডা বেকিং পাউডার থেকে একটু কম পরিমাণ দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জিনিসগুলোকে বাড়িয়ে কমিয়ে নিও। আর আমি এখানে ব্যবহার করলাম আমুল বাটার। আমুল বাটার দিয়ে আমি সম্পূর্ণ জিনিসকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে আমি সম্পূর্ণ জিনিসগুলোকে মিক্সড করে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে একটি পাত্রে হুইপ ক্রিম নিয়ে নিলাম। তার মধ্যে আমি এখানে ম্যাঙ্গো পাল্প ব্যবহার করছি। তোমরা তোমাদের অনুযায়ী, তোমাদের যেটা পছন্দ সেই অনুযায়ী পাল্প ব্যবহার করতে পারো। এবার আমি এখানে ম্যাঙ্গো এসেন্স আর একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। তোমরা তোমাদের অনুযায়ী তোমরা এসেন্স আর কালার ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, তবে এসেন্স ব্যবহার করলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। বন্ধুরা, আমি তাওয়াতে সামান্য একটু অয়েল গ্রিস করে ওর মধ্যে প্যানকেকের ব্যাটারটা দিয়ে এইভাবে আমি প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। এবারে প্যানকেকের উপরে ভালো করে ক্রিম লাগিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আমাদেরকে একদিক থেকে ভাঁজ করে দিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমাদেরকে ভাঁজ করে দিতে হবে। দিয়ে এবার সম্পূর্ণ প্যানকেক যখন আমাদের ক্রিম লাগানো হয়ে যাবে, তারপরে একটা প্যানকেকের ওপরে আরেকটি প্যানকেক বসিয়ে দিতে হবে। এইভাবে দেখো আমি যেভাবে বসিয়েছি এইভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার এক সাইড থেকে আলগা আস্তে আস্তে আলগা হাতে আমাদেরকে রোল করতে হবে যাতে ভেঙে না যায় প্যানকেকগুলো। এবার রোল হয়ে গেলে এই রোস্টটাকে আমরা দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দিয়ে এবার আমি আর দুটো সাইড যেদিকে আমাদের এই রোলটা শেষ হলো সেই দিকে আরেকটু ক্রিম লাগিয়ে আটকে দেব। এবার দেখো আরেকটি ক্রিম লাগানো প্যানকেক নিলাম, তার দুটো সাইডে আমি আবার ক্রিম লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার আমি রোজের সাথে অ্যাড করে দিলাম। এইভাবে আমাদের প্রত্যেকটা পাপড়ি লাগিয়ে দিতে হবে ক্রিম লাগিয়ে। দেখো আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের রোজ তৈরি হয়ে গেল। এবার আমাদের এটিকে ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণ সেট হওয়ার জন্য, না হলে পুরো জিনিসটা খেতে ভালোও লাগবে না আর ভেঙেও যাবে। তোমরা নিজের ইচ্ছা মতো এটিকে কেটে সার্ভ করতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার তৈরি হয়ে গেল রোজ চকলেট প্যানকেক। তোমরা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।